সুস্বাগতম ভক্তবৃন্দ। আমরা আলোচনা করছি এই সনাতন ধর্ম নিয়ে, হিন্দু দেবদেবী বাস্তব রূপ নিয়ে আলোচনা করছি। এর আগে যে ভিডিওটা করেছি আপনারা সকলে একটু দেখে নেবেন। আজকে যেটা আলোচনা করব সেই হিন্দু ধর্মের বা হিন্দু দেবদেবী বাস্তব রূপ এই বস্তু জগতের সঙ্গে বা আমাদের প্রকৃতির সঙ্গে হিন্দু দেবদেবীর মিল কী আছে, যেটাকে বৈজ্ঞানিকরা বা যারা যুক্তিবাদী আছেন তারা বিভিন্ন রকমের বিভিন্ন কোণ থেকে তারা বিচার করেছেন যে প্রত্যেকটি বস্তুর সঙ্গে আমাদের কী সম্পর্ক, সেই সম্পর্কগুলোই কিন্তু এই হিন্দু দেবদেবীর বাস্তব রূপের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আগে ধর্ম নিয়ে আলোচনা করেছি, আজকে আরেকটু ছোট্ট করে একটু ধর্মের কথা আরেকটু বলে দিচ্ছি। সেটা হলো যে স্বধর্ম ত্যাগ করা কি উচিত? স্বধর্ম ত্যাগ করা কি উচিত? তো ধর্ম বলতে কিন্তু এই স্বধর্ম ত্যাগ করা, তো স্বধর্ম ধর্ম কিন্তু বিভিন্ন রকমের হয়। ধর্ম এই শব্দটা কিন্তু ব্যাপক অর্থে কিন্তু ধর্মটা ব্যবহৃত হয়। এর আগে যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা হলো যে ধর্ম বলতে বোঝানো হয়েছে যে ঈশ্বরের সঙ্গে মানুষের যে সান্নিধ্য লাভ করার যে পদ্ধতিগুলো আছে, যে পদ্ধতি যার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য বা ঈশ্বরের কৃপা পাওয়া যায়, ঈশ্বরের মহিমা আমরা অনুভব করতে পারি, সেটা হলো ধর্ম। যেখানে কোনো আচার নিয়ম নীতি ইত্যাদি কিচ্ছু দরকার হয় না, শুধু হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ আত্মা শুদ্ধ চিত্তে ঈশ্বরে আরাধনা করলে ঈশ্বরের সান্নিধ্য আমরা লাভ করবই করব। যেখানে কোনো হিংসা দেশ অহংকার মারপিট ঝগড়া ইত্যাদি কিছুই থাকবে না, একমাত্র ঈশ্বর চিন্তা থাকবে, তো সেখানে কিন্তু আমরা ঈশ্বরের সান্নিধ্য অবশ্যই লাভ করতে পারবো। তা আজকে যেটা বলবো স্বধর্ম ত্যাগ করা কি উচিত। আবার ধর্ম আবার কি, ধর্ম কিন্তু একটা কালচার মাত্র, দ্যাট একটা নিয়ম, একটা প্রথা, একটা সংস্কৃতি। প্রত্যেকটা মানুষের মানে মানব গোষ্ঠীর একটা নিজস্ব আচরণ থাকে, নিজস্ব আচরণ থাকে, নিজস্ব সংস্কৃতি থাকে, সেই সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে ওঠে। যেমন কি একটি ছোট্ট একটা, আর এই সংস্কৃতি তৈরি হয় কিন্তু একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশের মধ্য দিয়ে। আজ আমরা যদি আফ্রিকানবাসীদের কথা ভাবি, তাদের লাইফস্টাইলটা দেখুন, তাদের লাইফস্টাইলটা কেমন, তারা কিভাবে গড়ে উঠছে, তারা কি করে বড় হচ্ছে। এখন ওদের লাইফস্টাইলের সঙ্গে কিন্তু আমাদের ইন্ডিয়ানদের বা ভারতবাসীর লাইফস্টাইলটা কিন্তু মিলবে না। সুতরাং লাইফস্টাইল তৈরি হয় কিন্তু সেই ভৌগোলিক পরিবেশের মধ্য দিয়ে, যে ভৌগোলিক পরিবেশের মধ্য দিয়ে তারা বড় হচ্ছে। ছোট্ট একটা শিশু সেই ভৌগোলিক পরিবেশের মধ্য দিয়ে কিন্তু বড় হচ্ছে। সেখানকার নদী নালা খাল বিল পাহাড় পর্বত ইত্যাদি মানুষজন ইত্যাদি সমস্ত কিছু সংমিশ্রণের মধ্যে দিয়ে ছোট্ট একটা শিশু বড় হচ্ছে এবং তারা সেই ভাবধারাতেই তৈরি হয়ে যাচ্ছে। তাদের পোশাক আশাক খাবার দাবার সমস্ত কিছু কিন্তু পার্থক্য, সব কিন্তু পার্থক্য। তাদের পোশাক, তারা একরকমভাবে পোশাক আশাক পরে, আমরা একরকমভাবে পোশাক আশাক পরি, তাই না? পোশাক পরিচ্ছদ ইত্যাদি পরি। তো তাদের সমস্ত কিছু কিন্তু একটা অমিল আছে। বাট এই অমিলের মধ্য দিয়ে যখন ঈশ্বর সাধনা করা হয় তখন কিন্তু এই সমস্ত এই যে অমিল বা পার্থক্যগুলো আছে সেইগুলো কিন্তু এক দেহে হয় লীন। দ্যাট ইজ ঈশ্বরকে যখন প্রার্থনা করা হয় তখন কিন্তু সমস্ত মানুষ একই রকমভাবে ঈশ্বরের আরাধনা করেন, তাই না? তা আজকে আসছি, স্বধর্ম ত্যাগ করা কি উচিত? আমি বলবো স্বধর্ম ত্যাগ করা মোটেই উচিত না। তবে হ্যাঁ, সেই ধর্ম অর্থাৎ আচার রীতিনীতি, এটাকে ধর্ম বলা হচ্ছে, সেটা যদি মানুষের অকল্যাণ করে বা খারাপ দিক ফুটিয়ে তোলে, মানুষের বাঁচা বাড়াইতে তো সব কিছু, সেটাকে যদি আঘাত করে কোনো একটা আচরণ কোনো একটা সংস্কৃতি, তাহলে কিন্তু সেটাকে ত্যাগ করাটা উচিত। আমরা একটু এদিকে কয়েকটা উদাহরণ নিয়ে নিই। যেমন হিন্দু ধর্মের মধ্যে ছিল সতীদাহ প্রথা, একদম নিকৃষ্ট একটা অমানবিক দিক হচ্ছে
ওই সতীদাহ প্রথা, যে সতীদাহ প্রথাটা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইলিয়াম বেন্টিংট, এদের প্রচেষ্টা, এদের চেষ্টাতে এই সতীদাহ প্রথাটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তো একটু আপনারা সকলেই জানেন যে সতীদাহ প্রথাটা কতটা নিষ্ঠুর ছিল। একটা জ্বলন্ত চিতাতে, মানে স্বামীর একটা জ্বলন্ত চিতাতে একটা ফুটফুটে একটি মেয়েকে কিভাবে তার বাক রোধ করে বা পিঠমোড়া করে তাকে বেঁধে, পা দুটোকে বেঁধে, হাত দুটোকে বেঁধে কী করে জ্বলন্ত চিতাতে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, এবং দাউ দাউ করে ওই জীবন্ত একটা প্রাণী, জীবন্ত একটা মানুষ, সে কীভাবে জ্বলে তাকে পুড়িয়ে ফেলা হতো। তো এইগুলো ত্যাগ করা অবশ্যই উচিত, তাই না? এমনকি দেখুন কতটা নিষ্ঠুর তৎকালীন সমাজ ব্যবস্থাটা ছিল যে এই মহিলাটির আর্তচিৎকার যাতে কানে না আসে তার জন্য ঢাক, ঢোল, কাঁসরি, শঙ্খ ইত্যাদি বাজানো হতো। সুতরাং সেই ধরনের যেটা মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়, মানুষের জীবনহানি ঘটে, সেই ধরনের ধর্ম বা রীতি আচার আচরণ অবশ্যই ত্যাগ করা উচিত। যেমন প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল, বিভীষণ রাক্ষসকুল ত্যাগ করেছিল। আপনারা জানেন যে বিভীষণ কেন রাক্ষসকুল ত্যাগ করেছিল, অর্থাৎ লঙ্কার রাজা রাবণের ধর্ম বা রাবণের আচার আচরণ, রীতিনীতি বা সংস্কৃতিটাকে ত্যাগ করে এই বিভীষণ চলে আসলো সেই সৃষ্টি রামচন্দ্রের পক্ষে। ওই জন্য পরম সত্যকে বাঁচিয়ে রাখার জন্য এই বিভীষণ তার ওই অসত্যর জায়গা থেকে সরে এসে সত্য, চিরন্তন শাশ্বত যে সত্য, সেখানে তিনি চলে আসলেন। তবে মানুষ এক দেশে জন্মগ্রহণ করে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করলেই সেই দেশের ধর্ম, যাকে আমি জীবনশৈলী বলছি, তাকে নিতে হতে পারে। কারণ সুস্থভাবে বাঁচাটাই হচ্ছে বড় ধর্ম। তাই শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। সত্যিই কি আমরা নিজ নিজ ধর্মকে শ্রদ্ধা, ভক্তি, সম্মান বা ভালোবাসি? কিছু সভ্য মানুষ বাদে আদিম মানুষ সহ সব মানুষই হচ্ছে কলহপ্রিয়। অ্যাকচুয়ালি মানুষ মাত্রেই কলহপ্রিয়। আপনি একটু আপনারা ভেবে দেখুন, সেই আদিম যুগ থেকে মানুষ কিন্তু কলহপ্রিয়, অর্থাৎ ঝামেলা, ঝগড়া, অশান্তি করে কিন্তু এসেছে। এবং আদিমকালে অন্য পশুকে মারার জন্য তারা অস্ত্র বানিয়েছিল। এবং যখন গোষ্ঠীদ্বন্দ্ব, আপনারা পড়েছেন ইতিহাসে, গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো, তাই না? গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো, অর্থাৎ যিনি মানে দেহে বা শারীরিকভাবে যে সবচেয়ে শক্তিশালী, তো সেই কিন্তু গোষ্ঠীর নেতা হয়ে গেল, এবং জায়গা জমি ঘর বাড়ি নিয়ে তখন থেকে কিন্তু অশান্তি শুরু হয়ে গেল। তাই এখনও দেখুন সেই মানুষকে মারার জন্য এই মানুষ কী সমস্ত মারণাস্ত্র তৈরি করছেন। আজ কত বন্দুক, পিস্তল, রাইফেল, স্টেন গান, গোলা বারুদ, কামান, পিস্তল, কত না কিছু, তরোয়াল, শোট, কত না কিছু তৈরি হচ্ছে একমাত্র মানুষকে মারার জন্য। মানুষই এগুলো তৈরি করছে। কি হাস্যকর, তাই না? অথচ ওই মানুষরা কোনো না কোনো মায়ের সন্তান। আবার এই মানুষরাই ঈশ্বরকে আরাধনা কিন্তু করে। সব যে স্টেন গান ধরে আছে সেও কিন্তু ঈশ্বরের আরাধনা করছে, যে তরোয়াল ধরে আছে সেই ঈশ্বরের আরাধনা করছে, তাই না? হাস্যকর এগুলো। যাই হোক, তাই ওই জন্য মানুষ মাত্রেই কিন্তু কলহপ্রিয়। তাই এই কলহটা কোথাতে, সেটা আসে, এই কলহটা আসে কিন্তু একমাত্র
ওই আত্মগরিমাকে প্রচার করার জন্য এবং অহমিকাকে প্রচার করার জন্য, গ্রিডিনেস থেকে, দ্যাট ইজ আমার আরও চাই, আরও চাই, আরও চাই, এই চাহিদা থেকে, তাই না, এই চাহিদা থেকে কিন্তু এই কলহের সৃষ্টিটা হয়। নিজ স্বার্থ সিদ্ধি কায়েম করার জন্য ভিন্ন বা স্বধর্মাবলম্বী মানুষের মধ্যে বা নিজ গুরু ভাইদের মধ্যে ঝগড়া, কলহ কিংবা হিংসা লেগেই আছে, যা ইতিহাস বা খবরের কাগজ পড়লেই আমরা সব কিছু বুঝতে পারব। নিজ ধর্মাবলম্বী অপরিচিত কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজনকে খুন করতেও দ্বিধাবোধ করি না, অর্থাৎ নিজের আরও চাই, আরও চাই। তবে আবার কি, পরমেশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে তার আদেশ ও শান্তির বাণীকে অপমান করছি বলে আমরা বিপদগামীও হচ্ছি। কারণ ঈশ্বর তো এগুলো চাননি। আমরা এক কথাতে সমস্ত মানুষ আমরা বলছি যে ঈশ্বর আছেন, তাই না, পরমাত্মা, পরমেশ্বর, পরম দয়াল, হ্যাঁ, পরমেশ্বর বলে কেউ একজন আছে। সমস্ত ধর্মাবলম্বী মানুষ এই কথা বলেন। তাকে কেউ গড বলে, কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, তাই না, এগুলো বিভিন্ন তারা বলে। অথচ আমরাই আবার একে অপরকে কিভাবে মারার জন্য উঠে পড়ে লেগেছে বিশ্ব জুড়ে। তাই প্রতিটি মানুষের উচিত ধর্মভীরু হওয়া, ধর্মের বাণী শোনা। কটা বছর আর বাঁচব? 50, 60, 70, 80, বড় জোর 100। তার মধ্যে কত কলহ, কত অশান্তি, কত না কিছু সৃষ্টি হচ্ছে। তাই স্বধর্মের প্রতি গভীর অনুরাগ ও শ্রদ্ধা রাখা এবং পরধর্ম সহিষ্ণু হওয়া সব থেকে বড় কথা হলো তা যে সবাইকে আমরা একই ঈশ্বরের ভাবধারাতে নিয়ে আসি, আমরা একই সঙ্গে আমরা বসবাস করি, ভ্রাতৃত্বের বন্ধন ছড়িয়ে দিই সমস্ত জায়গাতে। মানুষের এটা আমরা যেন কখনোই যাই না। তবে যদিও আমরা ভাবি মানুষের বড় শত্রু মানুষ, আবার বড় পরম বন্ধুও মানুষ। মানুষকে বিপদে ফেলে মানুষ, আবার মানুষকে বিপদ থেকে মানুষ উদ্ধার করে, তাই না? তাহলে আমরা পরম দয়াল পরমাত্মা পরমেশ্বর কৃপা সিন্ধু সেই সর্বজীবে সদাচর বিশ্ব চরাচরে যিনি বিচরণ করছেন, তার কাছে আমরা মাথা নত করে তাকে অনুসরণ করি, তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি। চলুন আজ আমরা আলোচনা করছি আর একটা, পূজা কাকে বলে। অভিধান অনুযায়ী পূজার অর্থ হলো কোনো বস্তু বা ব্যক্তির প্রতি আরাধনা, অর্চনা, উপাসনা, ভক্তি, শ্রদ্ধা, প্রশংসা, সংবর্ধনা, ভালোবাসা ইত্যাদি জ্ঞাপন করা। আবার পু মানে পায় দীর্ঘ, পু মানে সম্পূর্ণতা, এবং যা মানে জাগরণ, অর্থাৎ সম্পূর্ণতাকে জাগরণ করা। দ্যাট ইজ, তাহলে সম্পূর্ণতাকে, সম্পূর্ণ হচ্ছে ঈশ্বর, সেই ঈশ্বরকে জাগরণ, অর্থাৎ কিনা আমাদের মধ্যে যে যিনি আছেন, তাই না? কারণ ওই একটা কবিতা আছে, আপনারা জানেন যে সকল পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তাহলে ঈশ্বরও আমাদের মধ্যে ঘুমিয়ে আছেন, তাকে আমরা জাগরিত করি। কারণ আমাদের এই শরীরটা নাথিং বাট টেম্পল অফ গড। সো উই শুড টেক কেয়ার অফ আওয়ার বডি, যার মধ্যে আমাদের পরম দয়াল পরমাত্মা পরমেশ্বর বিরাজ করেন। তাই পুজো মানে হচ্ছে সেই ঈশ্বরকে জাগরণ করা, অর্থাৎ নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। পুজো করা হয় কেন? এক কথায় আমি বলবো, আমি যদি বিজ্ঞানের দিক থেকে ভাবি, তাহলে এক কথাতে বা প্রকৃতির দিক থেকে যদি ভাবি, তাহলে আমি এক কথাতে বলি ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য হিন্দুরা প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে শ্রদ্ধা করে, পুজো করে।
এই যে দেখবেন আপনারা যখন আমরা খেতে বসি, ভাত খেতে বসি, ভাত পাতে মা সাজিয়ে দিয়ে যায়, পঞ্চব্যঞ্জনে সুন্দর করে সাজিয়ে দেয়। ভাত খাওয়ার আগে আমরা কি করি বলুন তো? ওই ভাতের থালাকে আমরা প্রণাম করি এবং কিছুটা ভাত অর্থাৎ আমার মুখে তোলার আগে এই ভাত কিছুটা মেখে প্রণাম করে, প্রণাম করে পাশে রেখে দেওয়া হয়। কার উদ্দেশ্যে? দ্যাট ইজ সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে, কারণ তিনি এইগুলো দিয়েছেন। কারণ আপনি যদি আমায় কোনো কিছুতে হেল্প করেন বা সহযোগিতা করেন, আর আমি যদি তার একটু রিটার্ন কিছু না দিই, তাহলে আমি কি হব? আমি তো অকৃতজ্ঞ হব, তাই না? দ্যাট ইজ ইনগ্র্যাটিটিউড হব, তাই না? আনগ্রেটফুল হব। সেটা তো ঠিক নয়, সেটা তো অমানুষের কাজ। আমরা মানুষ, সেই জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য এই পুজো অর্চনা করা হয়। কারণ উজাড় করে দিয়েছেন এই পৃথিবীতে, কত না কিছু আমাদেরকে দিয়েছেন, পরমেশ্বর আমাদেরকে দিয়েছেন। প্রাকৃতিক শক্তিকে আমরা প্রাকৃতিক শক্তিতেও কিন্তু আমরা শক্তিমান। প্রকৃতি সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকব, আবার অসুস্থ হলে আমরাও অসুস্থ হয়ে পড়ব। কারণ আজ দেখুন পৃথিবীতে যখন সুনামি আসছে, কত মানুষ, প্রকৃতি অস্থির হয়ে উঠল, কত মানুষ, কিন্তু সে অস্থিরতার মধ্যে গিয়ে মানুষ মরে গেল, তাই না? তো এইরকম অনেক প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, অর্থাৎ প্রকৃতি উত্তেজিত হয়ে উঠলে কিন্তু আমাদেরও কিন্তু জীবনহানি হয়ে ওঠে। তাই পুজো হলো একটি ডিসিপ্লিন বা সিস্টেমেটিক কাজ। এটি ঠিক না হলে মানবকুল ধ্বংস হতো। মনস্তত্ত্ব দিক থেকে পূজা অশান্ত মনটাকে সুস্থ রাখে। প্রকৃতির অকৃত্রিম দানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য তার বিভিন্ন রূপকে বিভিন্ন সময় প্রয়োজন বোধে পুজো করা হয়। তাই পুজো মানেই সবার মঙ্গল, সবার আনন্দ, সুখ, শান্তি, আর তার মধ্যে মিষ্টিমুখ, তাই না? একে অপরের সঙ্গে আলিঙ্গন করে ভ্রাতৃত্বের বন্ধন, ইউনিটিটাকে ছড়িয়ে দেওয়া হয়। কারণ আমরা মানব জাতি, পরম দয়াল পরমেশ্বরের আমরা সন্তান। তাহলে আজকে আমরা শেষ করলাম এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আপনারা দয়া করে একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কারণ নিত্য নতুন ঈশ্বর এবং বিজ্ঞানের সঙ্গে আমি একটু মেলবন্ধন করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই, আবার কথাটা বলছি, একটু শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।